নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, তো সেটা হলো যে সাকিব খানের যে আপকামিং সিনেমা আসতে চলেছে। তো সেই বিষয়ে মোটামুটি একটা আপডেট আপনাদের সঙ্গে কালকে আমি শেয়ার করেছিলাম। তো আজকে এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, তো সেটা হলো সাকিব খানের যে একটা সিনেমা আসার কথা ছিল, যে সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করছেন আসিফ আকবর। তো সেই সিনেমাটা মোটামুটি কনফার্ম আপডেট কিছু এসছে, সেটা আপনাদেরকে জানাবো। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো এই যে সিনেমাটা আসছে, সিনেমাটা অ্যাকচুয়ালি মানে যে আসিফ আকবর একজন হচ্ছে হলিউড লেভেলের পরিচালক, এবং সে যদি বাংলাদেশের এই সাকিব খানের সিনেমাটা আসে, সেটা হলিউড এবং যে বাংলাদেশ রয়েছে এই দুটো মোটামুটি মিলিয়ে একটা যৌথ প্রয়োজনে ফিল্মটা আসবে। এবং এই ফিল্মটা মোটামুটি সাকিব খানের গোটা বিশ্বব্যাপী রিলিজ করতে পারে। তো এটা যদি হয় এবং সেটা যদি ঠিকঠাকভাবে কানেক্ট করে, তাহলে কিন্তু সাকিব খানের যে স্টারডামের লেভেল, সেটা কিন্তু আরেকটা অন্য ধাপ এগিয়ে যাবে। এবং এই সিনেমাতে যেটা জানা যাচ্ছে, এই সিনেমাটা পুরো অ্যাকশন ওরিয়েন্টাল সিনেমা হতে চলেছে। এবার দেখা যাক ফার্স্ট টাইম আসিফ আকবর এবং সাকিব খান এই দুজনার যে কোলাবোরেশন, সেটা আমাদেরকে কেমন লাগে, আমাদের কতটা মজা দিতে পারে। এর আগে আমরা রায়হান রাফি বলি বা মেহেদী হাসান হৃদয়, এদের সামনে যেমন আমরা বাংলাদেশের বড় বড় প্রজেক্ট করতে দেখেছি এবং সেগুলো যথেষ্ট সাকসেসফুল হয়েছে। তো আশা করছি আসিফ ইকবরের সাথে যে কাজটা আসবে সেটা যথেষ্ট ভালো হবে। এবং এই ছবিতে আমরা হলিউডেরই একটা কোনো অভিনেতাকে খলনায়কের চরিত্র হয়তো দেখতে পাবো। এবং তার পাশাপাশি আমরা এখানে নায়িকা হিসাবে দুটো নায়িকা দেখতে পেতে চলেছি। সেখানে তার মধ্যে একটা বাংলাদেশের নায়িকাই থাকবে এবং একটা হলিউডের নায়িকা থাকবে। এবার দেখা যাচ্ছে পুরো জিনিসটা কিন্তু হলিউডি লেভেলের কিন্তু হতে চলেছে। এবার দেখা যাক সেটা কতটা সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারে, কারণ আসিফ আকবর এই যে ডিরেক্টরটা, এটার প্রতি আমার খুব একটা বেশি ভরসা নেই, কারণ তার আগে অনেকগুলো ছবি এসেছিলো কিন্তু সেইগুলো সেই লেভেলের কোনো সাকসেসফুল বলি বা সেই লেভেলের যে খুব ভালো খুব ছবি হয়েছিল মানগুণ, হয়তো ছবিগুলো সবসময় সব ছবি বক্স অফিসে চলে না, বাট ছবির মানের দিক দিয়ে থাকে না ছবিটা খুব ভালো কিছু একটা, সেরকম কিন্তু ছবি আমি পাইনি। তো আশা করছি হয়তো সাকিব খানকে নিয়ে ছবি যেটা করবে সেটার বাজেটও ভালো হবে, ছবিটা হয়তো ভালো হবে, এটাই আশা রাখতে পারি। এবার দেখা যাক এই ছবি এদের যে কোলাবোরেশনটা সেটা অ্যাকচুয়ালি হয় কি না, সেটা তো সময় বলে। তোমাদের এই বিষয়ে কি মতামত তোমরা অবশ্যই জানিও। আর তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।